কিন্তু আমি এখানে একটা এমন জিনিস দেখে নিয়েছি না গাইস, আমার এখন ভয়ে গা হাত পা কাঁপছে। তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। আমি ভাবতে পারছি যে এখানে কী হবে। গাইস আমাকে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে। ওপরে উঠি, তারপর ওপরে ওঠার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা কুকুর বসে আছে বড়, আর এখানে একটা ছোট্ট বাচ্চা কুকুর বসে আছে। এখন আমি মনে হচ্ছে এখানেই শুয়ে পড়বো। আমি তো ভাবছি গাইস এখানে 2 থেকে 3 ঘন্টা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গাইস এখন আমি চলে এসেছি একটা অচেনা ব্রিজের সাইডে। আর সেটা আমি কেন বলছি, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে জায়গাটা কেমন। দেখো এখানে আমি কখনো আসিনি। হ্যাঁ, সাইড দিয়ে অনেকবার পেরিয়ে গেছি, বাট এখানে কখনো আসিনি আর এসে দাঁড়ায়নি। আর আমি এখন পুরো ফাঁকা মাঠের মধ্যে আছি। আর মাঠের ভিতরে স্কুটিটাও ঢুকিয়ে দিয়েছি। স্কুটিটা আমি এই জায়গাটায় রেখেছি, এখানটায় স্ট্যান্ড করে রেখেছি। আর সামনে একটা কাকু বসে আছে। আর পুরো ফাঁকা মাঠ, চারিদিকে তোমরা যেদিকে দেখবে পুরো ফাঁকা মাঠ। আর চারিদিকে এরকম গাছগাছালিতে ভর্তি গোটা মাঠটা। আমি যদি ভিতরে ঢুকি তাহলে হয়তো এই কোমর অবধি শুধু গাছগাছালি থাকবে। তাই আমি ভিতরে ঢুকছি না, কাঁটা ফাটা থাকতে পারে। আর গাড়িটা আবার ভিতরে নিয়ে যাবো না, গাড়িটা যদি কাঁটা ফাটা ঢুকায় তাহলে প্রবলেম হয়ে যাবে। যদিও টিউবলেস টায়ার, তাও গাইস রিস্ক নিয়ে লাভ নেই এই একটা অচেনা জায়গাতে। তো সামনে একটা ব্রিজ আছে, আমি ভাবছি সেই ব্রিজটার ভিতরে যাব। কারণ এখন অতটা জলের স্রোত নেই, কিন্তু যখন জলের স্রোত থাকে তখন এগুলো কিছুই দেখে না। এগুলো যে জায়গাগুলো আছে না তোমরা দেখতে পাচ্ছ, দূর দূর অবধি সব ভিজে যায় আর সব পুরো ভর্তি হয়ে যায়। পুরোই এতটা উপর অবধি মাঠটা অবধি জল হয়ে যায়। তো আমি ভাবছি এখন ব্রিজটার নিচে যাব, জানি না কী হবে। আর ভয়ের খুব লাগছে, কিন্তু আমার যেতে হবে, অ্যাডভেঞ্চার করবো। তাই আর আমি তোমাদেরকে দেখাতেও চাই যে ব্রিজটার ভিতরটা কেমন। আর আমি এখন পুরো উপরটাতে দাঁড়িয়ে আছি, মানে মাঠটাতে দাঁড়িয়ে আছি। আর তোমরা একটা জিনিস ভাবলে অবাক হয়ে যাবে, আমি যে মাঠটার উপর এখন দাঁড়িয়ে আছি না, মানে এই পুরো জায়গাটা এই স্কুটি আছে রাখা হয়েছে। বর্ষার সময় যখন অনেক বৃষ্টি হয় তখন এইগুলো পুরো ডুবে যায়। তাই এখন শুকনো আছে, তাহলে একটু ঘুরেই আসি, কারণ বর্ষা যখন টাইম আসবে তখন তো আর যেতে পারবো না। তো আমি যাই দেখি কেমন। আর আমাকে যেতে গেলে নিচ দিয়ে যেতে হবে, কারণ এইদিকে কোনো জায়গা নেই। ওই সাইড দিয়ে মাটির সিঁড়ি আছে, বাট আমি মাটির সিঁড়ি দিয়ে যাইনি। আমি ভাবছি এই নিচ থেকে লাফিয়ে যাব, তবে একটু অ্যাডভেঞ্চার ফিলটা আসবে। আমি তোমাদের ভালো করে দেখাবো বলে পুরো এখন মাঠের ভিতর চলে এসেছি। আর আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি যে এই অগাছা ফুলগুলো কী গাছ, সেটা তোমরা কমেন্ট করে বলো তো, জানলে আমি তো বুঝতে পারছি না। আর এরকম ছোটো ছোটো সাদা সাদা ফুল হয়েছে, দেখতে খুব কিউট লাগছে। আর যখন ঝড় হবে তখন এই ফুলগুলো নড়লে আরও ভালো লাগবে। আর পুরোটা চারিদিকে এরকম অগাছা মাঠ আর গাছ। এই দেখো এইদিকেও আর মিডিলে ছোটো মাটির রাস্তা। তো আমি এখন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি গরমের মধ্যে ফাঁকা মাঠে, আমি একা। সামনে কাকুটাও আছে অনেকটা দূরে, বাট আমি এখানে এখন একাই আছি। তো আমি আর টাইম নষ্ট করব না, আমি ব্রিজের ভেতরে যাওয়ার একটু জোরে চেষ্টা করব, কিন্তু যাওয়াটা একটু রিস্ক হতে পারে। বাট আমি তোমাদেরকে দেখানোর জন্য নামবো, আর নামার সিনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আগে আমি আমার স্কুটিটার কাছে যাই। গাইস আমি এখন নামছি, আর সামনেই হচ্ছে ওই ব্রিজটা। ব্রিজের নিচে যে ছোটো ছোটো গুফার মতো দেখছো, ওই গুফাগুলোর ভিতরেই আমি যাব। আর ওই সাইডে সুন্দর মাটির রাস্তা করা আছে, কিন্তু কেন জানি না আমার ইচ্ছা করছে এই উঁচু জায়গাটা থেকে নামতে। ভালো জায়গা করে থাকলেও খারাপ জায়গা দিয়ে নামতে আমার ইচ্ছা করছে। আর এটাই হচ্ছে অ্যাডভেঞ্চারের আসল মজা, কারণ আমি তোমাদেরকে দেখাতে চাই যে কেমন লাগবে। গাইস আমি নিচটাতে নামছি। ওরে বাবা রে! গাইস আমি এখন নেমে গেছি, আর এখন ভিতরে যাচ্ছি, দেখি কেমন কি সিচুয়েশন তৈরি হয়ে আছে। কারণ আর আমি ছিলাম ওই ওপরটাতে, তোমাদেরকে দেখিয়ে দিই, ওই ওপরটাতে ছিলাম। ওই ওপর থেকে আমি নিচে এসেছি, আর নিচে আরও গর্ত আছে। তো আমি যাওয়ার চেষ্টা করি, দেখি কেমন, আর তোমাদেরকে দেখাচ্ছি। নিচেতে চলে এলাম গাইস, কিন্তু আমার মনে হচ্ছে না যে ওইটার ভিতরে যাওয়া হবে বলে। আর সেটা কেন আমি তোমাদেরকে বলে দিই, আমি ভেবেছিলাম যে পুরো জলটা শুকিয়ে গেছে, কারণ এইগুলো মাটিতে সব শুকনোই রয়েছে, কিছুই নেই। কিন্তু এখান থেকে যতটা দেখতে পাচ্ছি ভিতরে জল আছে, আর অনেক নেই কিন্তু অল্প আছে, আর পুরোটাই তো স্লিপ। তো আমি নিশ্চিত আমি যদি ওইদিকে যেতে চাই, তো আমি যেতে গিয়ে ওইখানে কাঁচার একবার হলে না হলেও 2বার খাবোই। তো আমি দেখি যতটা যেতে পারি আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই ঠিক নিচের থেকে একটু উপরে, মানে এর পাহাড়টাতে এরকম একটা ব্যাম্বু হাউস করা আছে। ব্যাম্বু হাউসটা তোমাদেরকে দেখায় কেমন। এটা হচ্ছে গাইস ব্যাম্বু হাউস, আমি নড়িয়ে দিচ্ছি পুরো, এমনই ব্যাম্বু হাউসটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে ব্যাম্বু হাউস। আর এখন নিচে আছি, তো আমি যাচ্ছি, তোমাদেরকে দেখার চেষ্টা করছি যে নিচটা কেমন। আজও অবধি মনে হয় না এই নিচটা কেউ দেখিয়েছে বলে। সবাই তো উপরে ব্রিজ দেখায়, সব কিছু দেখায়, কিন্তু আমি একটু ইউনিক গাইস, আমি ব্রিজের নিচটা দেখাই। এই সাইডে এরকম পাথর আছে, চারিদিকে এরকম পাথরের পার করা আছে। আর একটা ইউনিক জিনিস দেখে নিয়েছি গাইস, ফুল ইউনিক জিনিস। এত গরম পড়েছে, এখানে কুকুরগুলো জলের মধ্যে শুয়ে আছে যেন একটু ঠান্ডা পায়। আমি তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। আর হয়তো আমি যেতে পারবো না, আমার ইচ্ছা করছে ভিতরে যাওয়ার, কিন্তু যেতে পারবো না। কারণ তোমরা একবার দেখো এখানে শ্যাওলাটা কীরকম আছে, এই চারিদিকটা দেখো। এই শ্যাওলাতে আমি 3 থেকে 4 বারের আরও বেশি কাছার খাবো, তাই আমি যাবো না। কিন্তু কুকুরগুলোকে দেখো, কুকুরগুলো কেমন মজা নিচ্ছে এই গরমে।
এখানে একটা কুকুর বসে আছে বড়, আর এখানে একটা ছোট্ট বাচ্চা কুকুর বসে আছে। আর ওরা বসে আছে এই গরমের জন্যই, যেন একটু ঠান্ডা পাই। তোরা বসুক, ওদেরকে ডিস্টার্ব করবো না, কিন্তু ওদের মধ্যে যদি আমিও যেতে পারতাম না, আমিও নিশ্চয়ই ওইখানে বসতাম। এর থেকে বেশি আর যাওয়া সম্ভব নয় আমার। ওই পার্টটা যাওয়া হবে, তো ওই পার্টটা যদি আমি যেতে পারি তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ভাবছি ওই পার্টটা যাবো, দেখি এখান থেকে উঠি, তারপর দেখি কোন দিকে যাই। ব্রিজের ভিতরে যাওয়া তো সম্ভব হল না, কিন্তু আমি এখানে একটা এমন জিনিস দেখে নিয়েছি না গাইস, আমার এখন ভয়ে গা হাত পা কাঁপছে। আমি তোমাদেরকে বলি স্যারে কি গাইস, একটা বিরাট বড় সাপ, কী সাপ আমি জানি না, কিন্তু ওই যে সামনের ঝোপটা আছে না, ওই ঝোপটার ভিতর ঢুকে আছে, আর অনেক বড়। তো আমার খুবই ভয় লাগছে, আমি ভাবতে পারিনি যে ব্রিজ দেখতে গিয়ে এসে আমি এগুলো দেখে নেবো। তো আমাকে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। আমি ভাবতে পারছি যে এখানে কী হবে গাইস, আমাকে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে। ওপরে উঠি, তারপর ওপরে ওঠার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সিনটা কেমন। গাইস বললে বিশ্বাস করবো না, একটা অনেক বড় সাপ ছিল, আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এইখানে ঠিক একটা বসার জায়গা আছে, তো এখানে আমি বসি, আর বসার পর তোমাদেরকে পুরো ব্যাপারটা আমি খুলে বলছি। সাপটা এত বড় ছিল না, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। আমি তো ব্রিজটার ভিতর দেখাবো বলে তোমাদেরকে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু অত বড় সাপ দেখে নেবো আমি ভাবিনি। আর আমার তেমন কিছুতেই ভয় নাই, না ভূতে ভয় আছে, না অন্য কিছুতে ভয় আছে, কিন্তু সব থেকে বেশি ভয় যদি আমি কিছু করি না, সেটা হচ্ছে এই সাপকে কেন জানি না আমার ছোটো থেকে অনেক ভয় লাগে। আর সাপকে প্রায় 90%-এর মধ্যে 70% লোকের ভয় লাগে, আমি জানি। এখন আমি এই জায়গাটায় বসে আছি, এখানে সুন্দর বাঁশের একটা মাচার মতো করা আছে, শোয়ার মতো, মানে বলতে পারো ব্যাম্বু বেড সোজা ভাষায়। এখন আমি এখানে বসে আছি, আর এখানে যা আরাম না গাইস, বলার নয়। চারিদিকে গাছের হাওয়া দিচ্ছে সুন্দর, আর নিচে ওই জায়গাটা, ওই নদীর মতো খালটা, আর এই উপরে এটা, মানে যে পাথরের পাড়গুলো দেখাচ্ছিলাম, পাথরের পাড়গুলো উপরে এটা। তো এখানে জায়গাটা এমন না, আমার মনে হয় ঘরে শুতে ইচ্ছে করবে না, এত ঠান্ডা গাইস। এখানে হয়তো শুতে ইচ্ছে হচ্ছে, আর এখানে জায়গাটা এমন, আমি মনে হচ্ছে এখানেই শুয়ে পড়বো। আমি তো ভাবছি গাইস এখানে 2 থেকে 3 ঘন্টা ঘুমিয়েই যাব, কিন্তু যদি উপরে গাছ থেকে কিছু পড়ে যায় তাহলে গাইস আর রক্ষা থাকবে না। তাই আমি শুবো না, আমি উঠেই যাবো। আমি তোমাদেরকে বললাম না যে যে জায়গাটায় শুলে আর আমার রক্ষা নেই, দিয়ে শুয়ে আবার উঠে গেলাম। তো তোমরা বললে বিশ্বাস করবে না, আমি 30 মিনিট ওই জায়গাটাতেই ঘুমিয়ে গেছিলাম, আর আমি ব্লগটা কন্টিনিউ করতেই ভুলে গেছি, ঘুমিয়ে গেছি। আর তারপর উঠে দেখছি আমার একটা চটি গায়েব। ঠিক আছে, আমার একটা চটি গায়েব, চটিটা ছিল না। তারপর একটু সামনে গিয়ে দেখছি একটা কুকুরের মুখে, কুকুরটাকে তাড়ানোর পর আমি আবার আমার 2টো চটি সশরীরে ফিরে পেয়েছি। আমি তোমাদেরকে বলছিলাম না যে ঠিক ওই পার্টটাতে যাব, ওই পার্টটাতে গিয়ে তোমাদেরকে আবার দেখাবো। তো আমি ওই পার্টটায় যাবো না, কারণ ওই পার্টটায় যাওয়া মানে ফালতু যাওয়া, কোনো কিছুই না। আমি ওই পার্টটা এখান থেকে দেখতে পাচ্ছি যে ওই পাড়ে নামার কোনো জায়গা নেই, আর না নামতে পারলে আমি তোমাদের কী দেখাবো, ওই গাছপালাগুলো দেখাবো। আমি নামবো, নেমেই তারপরে তোমাদের ব্রিজের ভিতরটা দেখাবো, কিন্তু ওই পাড়ে নামারই কোনো জায়গা নেই। এই পাড়ে যদি আমি নামতে পেরেছি, বাট ওই পাড়ে নামাই যাবে না, কারণ আমি তোমাদেরকে এখান থেকে হালকা করে জুম করে দেখিয়ে দিচ্ছি, ওই ধারে শুধু মাটি। তোমাদেরকে একটা কথাই বলি, আজকে যদি আনএক্সপেক্টেড কিছু হয়ে থাকে তো সেটা হবে সেই বড়ো সাপটা, কারণ আমি ভাবতেও পারিনি আমি ওই নিচে গিয়ে ওরকম একটা বড়ো সাপ দেখে নেবো। তাহলে গাইস ওইটা আছে, তখন নিশ্চয়ই ওইরকম আরও অনেক সাপই আছে এর ভিতরে, আর ভিতরটা যা জঙ্গল থাকারই কথা। তো ওই জন্য আমি আর ভিতরে বেশি যাইনি, আর ওই সাইডে যেতাম, বাট গাইস ওই সাইডে গিয়ে লাভ নেই, ওই সাইডে গিয়ে আমি তোমাদের কিছুই দেখাতে পারবো না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।